আসসালামু আলাইকুম। সকলে আপনারা কেমন আছেন? আমি আজকে জানাবো বাংলাদেশের সমুদ্রের অজানা সকল তথ্য। এই যে দেখুন, এই যে মাছের ট্রলারগুলো, এগুলো মূলত এই সমুদ্রে যাওয়ার পরে এই যে এখন এইটা হলো প্রশান্ত মহাসাগর, যে বাংলাদেশের সর্বদক্ষিণে যে প্রশান্ত মহাসাগর, এই মাছ ধরার জন্য, বিশেষ করে ইলিশ ধরার জন্য তারা এই যাচ্ছে। এই যে দুইটা মাছের ট্রলার এই পাশে, আর একটা মূলত এরা এখন প্রশান্ত মহাসাগরে আছে। এখান থেকে তীর থেকে প্রায় 200 কিলোমিটারও তারপরে এই অবস্থান। এখানে যেখানে আছে এটা প্রশান্ত মহাসাগর, এখান থেকে ফিরে আসা যদি যদি আল্লাহ আনে তাহলে আসবে, নয়তো আসার সম্ভাবনা। এই যে দেখুন মাছের ট্রলারগুলো কিছুক্ষণের মধ্যে এখানেই তারা এই মাছ ধরার জন্য জাল ফেলাবে। তারপরে যখন একটা নির্ধারিত সময় 4-5 ঘন্টা জাল ফেলানোর পরে আবার এরা জাল টানবে। এই হলো অবস্থান। কিছুক্ষণ আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো অবস্থান। এটা আমি প্রশান্ত মহাসাগর কোনো এক তীরে আমি এই ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আপনাদের দেখানোর জন্য। এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, যে বাংলাদেশের সমুদ্রে মানুষের জীবনযাত্রা কেমন করে, তারা ইলিশ সংগ্রহ করে, সামুদ্রিক মাছগুলো কীভাবে সংগ্রহ করে সেটা দেখানোর। দেখুন কি পানির কি স্রোত, পানির কি এটা ঢেউ এখানে অত্যন্ত। এই যে একটা মাছের ট্রলার দেখুন জাল ফলিয়ে জাল নিয়ে বসে রয়েছে, ফালাই দিয়েছে। কিছুক্ষণ পরে হয়তো বা জাল টানবে যদি আল্লাহ ভালো হয়। অবস্থানকে এই যে দেখুন বিশাল একটা মাছের ট্রলার জাল, তারপরে এরা আবার টানবে নির্ধারিত সময়, আবার দেশে চলে যাবে 8-10 দিনের পরে।